টালিউড তারকা সিয়াম আহমেদ সম্প্রতি শেষ করেছেন পরিচালক রায়হান রাফির আন্ধার সিনেমার কাজ। এই ছবিতে সিয়ামের বিপরীতে ছিলেন নাফিসা তুষি। আন্ধারের কাজ শেষ করেই সিয়াম প্রস্তুতি নিচ্ছেন তার নতুন ছবি রাক্ষসের জন্য। এই ছবির নায়িকা কে হচ্ছেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। প্রার্থনা ফারদিন দিঘি বা সাবিলা নূরের নাম শোনা গেলেও নির্মাতারা নায়িকা চূড়ান্ত করতে সময় নিচ্ছিলেন। অবশেষে সেই গুঞ্জনের ইতি টেনে গতকাল প্রযোজনা প্রতিষ্ঠানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায় সিয়ামের নতুন ছবি রাক্ষসের নায়িকা হচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। জানা গেছে চলতি সপ্তাহে ইধিকার সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে এটি হতে চলেছে সিয়াম ও ইধিকা জুটির প্রথম সিনেমা। এর আগেও একবার তাদের জুটিকে নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। 2024 সালের ফেব্রুয়ারিতে চাউর হয়েছিল তামিম রহমান পরিচালিত সিকান্দার সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করবেন, কিন্তু সেই ছবির আর কোনো খবর পরে পাওয়া যায়নি। এবার রাক্ষসের মাধ্যমে এই জনপ্রিয় দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখার প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বলে মনে করছেন দর্শকেরা। ইধিকা পাল বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিতি পান শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমার মাধ্যমে। তার অভিনয় এবং রোমান্টিক চরিত্র দ্রুতই তাকে আলোচনায় নিয়ে আসে। এরপর এই নায়িকা শাকিব খানের বিপরীতে দ্বিতীয়বার অভিনয় করেন বরবাদ ছবিতে। শাকিব খানের বাইরে তিনি বাংলাদেশি পরিচালক হাসিবুর রেজার কবি সিনেমাতেও কাজ করেছেন, যেখানে তার বিপরীতে ছিলেন শরীফুল রাজ। পাশাপাশি কলকাতায় দেবীর বিপরীতে খাদা এবং রঘু ডাকাত সিনেমায় অভিনয় করে টলিউডেও তিনি নিজেকে আলোচনায় রেখেছেন। অন্যদিকে সিয়াম আহমেদ অভিনীত দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা হলো জঙ্গলি, যেখানে তার বিপরীতে ছিলেন স্বপ্নম বুবলি। পোড়ামন 2 দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করা সিয়াম বাণিজ্যিক অ্যাকশন থেকে শুরু করে কন্টেন্ট ড্রিভেন সিনেমা সব ঘরনাতেই বারবার নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করছেন। গেল ঈদুল আজহায় শাকিব খানের তাণ্ডব ছবিতে ক্যামিও চরিত্রে চমক দিয়েছিলেন এই তারকা। সাম্প্রতিক আন্ধারের মাধ্যমে আবারও নতুন রূপে হাজির হতে প্রস্তুত তিনি। সিয়াম আহমেদ ও ইধিকা পালের এই নতুন জুটি নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। রাক্ষস ছবির শুটিং চলতি মাসে ঢাকায় শুরু হবে। দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও কিছু অংশের চিত্রায়ন হবে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে ছবিতে আন্তর্জাতিক লোকেশন এবং আধুনিক অ্যাকশনের পরিকল্পনা করা হয়েছে। ছবির পরিচালক মেহেদী হাসান এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি নন। নায়ক সিয়ামও মুখে কুলুপ এঁটেছেন। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্র বলছে আগামী 2 সপ্তাহের মধ্যেই ক্যামেরা রোলিং শুরু হবে। আর সবকিছু ঠিক থাকলে ছবিটি আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সূত্রটি আরো জানায় পরিচালক মেহেদী হাসানের আগের ছবি বরবাদের মতোই এই ছবিতেও থাকবে অ্যাকশন, স্টাইলাইজড ভিজুয়াল, ক্রাইম ড্রামা এবং রোমাঞ্চের মিশ্রণ। পুরো টিম এখন শুটিং প্রস্তুতে ব্যস্ত সময় কাটাচ্ছে। সব মিলিয়ে সিয়াম ইধিকা জুটি এবং রাক্ষস সিনেমাটি আগামী বছরের ঈদের অন্যতম বড় চমক হতে পারে বলে আশা করছেন প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতারা। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।